জমি জমা বিক্রি করে এভাবেই মানব পাচার দালাল চক্রের হোতা বাবুল হাওলাদারের হাতে টাকা তুলে দিয়েছিলেন ভুক্তভোগী পরিবারগুলো। টাকা গুনে নেয় বাবুল সহ তার স্ত্রী ও মেয়েরা। আর দালালের ভাবসাব যেন কোনো দেশের রাষ্ট্রদূত। টাকা দিলেই সব ঠিক করে দিবেন, এমন ফাঁদে ফেলে মাদারীপুরের অন্তত 14 জন যুবককে ইতালির নামে পাঠিয়েছেন লিবিয়ায় মাফিয়াদের বন্দিশালায়। এখানেই শেষ নয়, অনাহার ও নির্যাতনের কবল থেকে ছাড়াতে কেউ সুদে, কেউ শেষ সম্বল বিক্রি করে জনপ্রতি প্রায় 30 থেকে 40 লাখ মুক্তিপণের টাকা তুলে দেয় সেই বাবুলের হাতে। তাদের ফিরে আসা তো দূরের কথা, গত 5 মাস ধরে নিখোঁজ জেলার রাজ্যের উপজেলার অন্তত 14 যুবক। ভুক্তভোগী পরিবারের আক্ষেপ ও সন্তানকে ফিরে পাওয়ার আশা এখন ভয়ে রূপ নিচ্ছে প্রতিনিয়ত। স্বপ্ন ভাসছে চোখের জলে। কন্ট্যাক্ট ছিল বুঝলেন, বেশি রাখতে হবে জায়গা তো এখন 1 বছর চলে, 5 মাস ধরে নিখোঁজ। আর টাকা দিয়েছি মনে করেন 36 ওই লিবিয়ার কথা কয়ে নিয়েছিল ধরেন 16 লাখ। এরপর মনে করেন পোলাপান আটকে গিয়ে ধাপে ধাপে টাকা নিতে নিতে 45 লক্ষ টাকা নিয়েছে। আমার ভাইরা নিখোঁজ, এখন তো কোনো খোঁজ পাওয়া যাইতেছে না। আর ওদের যদি কথা বলে ওরা আরো হুমকি দিতেছে আমাদের যে ভাইদের রাখবে না। ওরা যদি ইদানিং আরো বলতেছে যে আমরা যদি ওদের নামে কোস্টোস করি তাহলে ওরা নাকি যে আমাদের ভাইদের মাইরা ফেলবে, এটা আরো বলতেছে। আমরা অনেক, আমার বাপ মা মনে করেন অনেক কষ্ট করে, ভাই 35 লাখ টাকা গেছে। মাইছে দিলে খায়, না দিলে খাইতে পারে না। আমার এত কষ্ট হইতেছে আমার ভাইয়ের ভিডিও মনে করে। প্রতিটি ঘর এখন কান্নার রোল। নিখোঁজের তালিকায় রাজ্যের উপজেলার পাখুল্লা গ্রামের সালমান, 84 গ্রামের বাবুল শিকদার, সাজ্জাদ, বাদল, লিটন রায়, বাঁধন, কিসমত উদ্দিন। এছাড়া বাজিতপুর গ্রামের ইমন চৌকিদার, নয়ন, খলিল খালাসি, সোহেল চৌকিদার। আরও রয়েছে নয়াকান্দি বাজিতপুর গ্রামের গৌতম, ইমরান সর্দার, শ্রীনাথদি বাজিতপুরের আল আমিন ও শ্রীনদী গ্রামের আলী ঘরামি ও আজিজ খালাসি। প্রিয়জনকে ফিরে পাওয়ার আশায় ছবি নিয়ে ঘুরছেন দাঁড়ে দাঁড়ে। ছেলে চাই আর আইনগতভাবে অগো যাতে বিচার পাই, এইটাই আমরা এই দাবি, এছাড়া কি চাইতে পারি। আমি সকালে দিয়েছি শাস্তি চাই আর বিচার চাই, আর আপনার আইনের আসলে আমার ফিরে আসার ভরসা দিয়ে সময় পার করার কৌশল করছিল বাজিতপুর গ্রামের বাসিন্দা অভিযুক্ত দালাল বাবুল হাওলাদার ও তার পরিবার। তবে ভুক্তভোগীরা বিষয়টি আঁচ করার আগে গত 20 দিন ধরে চতুর বাবুল হাওলাদার পরিবার সহ ঘরে তালা ঝুলিয়ে লাপাত্তা। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি এসব ফাঁদ থেকে বাঁচতে সতর্কতা বড় শক্তি বলে মনে করেন এই পুলিশ কর্মকর্তা। যে আপনি যে 14 জনের কথা বলছেন, তাদের পরিবারের পক্ষ থেকে কেউ আমাদের থানায় এখন পর্যন্ত কোনো অভিযোগ করেননি। প্রতারকদের খপ্পরে পড়ে কেউ তাদের জীবনের রিস্ক নিয়ে লিবিয়া হয়ে ইতালি যাওয়ার চেষ্টা করবেন না। এই ধরনের প্রচারণা কিন্তু আমাদের চলমান রয়েছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।